নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি অভিক রয়েছি। যে বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে, যেটা হলো যে শেয়ার মার্কেট নিয়ে আজকাল কম বেশি আমরা প্রত্যেকেই ওয়াকিবহল থাকি এবং বর্তমান যুগে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগকারীরা রয়েছেন, বিনিয়োগের ক্ষেত্রে অনেকেরই আগ্রহ অনেকটাই বেড়েছে। তাই যারা বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা, তাদের জন্য একটা বড় সুখবর বলা যেতে পারে। কারণ শেয়ার বাজারের দিকে যদি নজর রাখা যায়, তাহলে এই মুহূর্তে একটা স্টক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কোন সেই স্টক, কেন এই কথা বলছি? কারণ তার শেয়ারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। সেটা হলো এফএমসিজি কোম্পানির এপিস ইন্ডিয়া লিমিটেড। তাদের যে শেয়ার, সেই শেয়ার কিন্তু অনেকটাই বেড়েছে। সেদিক থেকে দেখতে গেলে 6,100-রও বেশি দাম বেড়েছে তাদের শেয়ারের ক্ষেত্রে। এবং বিনিয়োগকারীদের ক্ষেত্রে 24:1 এই অনুপাতেই তারা তাদের শেয়ার বিনিয়োগ করছে। অর্থাৎ এক্ষেত্রে 24:1 এই পরিসংখ্যানটা, সেই পরিসংখ্যানটা হলো যে প্রত্যেক একটা শেয়ারের পিছনে 24টা করে তারা এটা দিচ্ছে। এবং সেক্ষেত্রে হচ্ছে যে এই যে কোম্পানি, সেই কোম্পানিটা 2022 সালের 13ই অক্টোবর থেকে তার এই যে শেয়ারের দাম, সেটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। 6,100-রও বেশি দাম সেখানে বেড়ে গিয়েছে। এবং গত 2 বছরের ক্ষেত্রে আমরা যদি নজর রাখি, গত 2 বছরেও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যেমনটা দেখা যাচ্ছে যে এই পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র এই গত 2 বছরে এই এপিক্স ইন্ডিয়া তাদের শেয়ার বেড়েছে যে 1,372%। এবং গত 8 মাসের যে পরিসংখ্যান, সেই গত 8 মাসের পরিসংখ্যান দেখতে গেলে সেখানেই দেখা যাচ্ছে যে শুধুমাত্র 8 মাসে 353%-রও বেশি বৃদ্ধি ঘটেছে তাদের শেয়ারের ক্ষেত্রে। এবং কি কাজ করে এই কোম্পানিটি? এই যে এপিস ইন্ডিয়া লিমিটেড, তাদের মূলত কাজ হচ্ছে তারা মধু বিক্রি করে, বিভিন্ন যে সমস্ত ফলের জ্যাম পাওয়া যায় সেই সমস্ত ফলের জ্যাম তারা বিক্রি করে, এবং যে সমস্ত ড্রাই ফ্রুটস রয়েছে সেই সমস্ত নিয়ে তারা বিক্রি করে। এই ধরনের মূলত কাজ করে থাকে এই কোম্পানিটি। এবং সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে এই যে এই শেয়ারটা কিন্তু যদি 2010 সালের ক্ষেত্রেও আমরা দেখি, সেই সময়ও তারা করেছিল 323:100 অনুপাতে। এবং সেক্ষেত্রে প্রত্যেক 100 শেয়ারের ক্ষেত্রে তারা 323টা করে বোনাস দিয়েছিল। এবং সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই যে স্টক যেটা এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, সেটা হলো যে এই কোম্পানিতে প্রোমোটার যারা রয়েছেন, অর্থাৎ প্রোমোটারদের অংশীদারিত্ব সেটা কিন্তু অনেকটাই বেশি। তার যে পরিসংখ্যান সেটা হচ্ছে 74.72%। অন্যদিকে যদি আমরা সেক্ষেত্রে পাবলিক শেয়ার হোল্ডিং দেখি, তাদের পরিসংখ্যানটা অনেকটাই কম, 25.28%। অর্থাৎ এপিস ইন্ডিয়া মার্কেট ক্যাপ প্রায় 700 কোটি টাকাতে পৌঁছে গিয়েছে। অর্থাৎ যারা বিনিয়োগকারীরা ছিলেন এই শেয়ার মার্কেটের ক্ষেত্রে, যারা বিনিয়োগ করেছিলেন এই কোম্পানিতে, তারা তো অনেকটাই লাভবান হয়েছেন, অনেকটাই আপনাদেরকে বোনাস দিয়েছে, আপনাদের শেয়ারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই এপিস ইন্ডিয়া লিমিটেডের দৌলতে। এবং আগামী দিনেও যারা ভাবছেন যে বিনিয়োগ করবেন, অবশ্যই আপনারাও ভেবে দেখতে পারেন। এই শেয়ার মার্কেটের দিকে অবশ্যই আমাদেরও নজর থাকবে যে আগামী দিনে এই কোম্পানিটি আরও কতটা বেশি গ্রোথ করে এবং তাদের যে শেয়ার সেটা আরও কতটা বেশি বৃদ্ধি পায়। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।